যখন মনে হচ্ছিল ইরান ইসরায়েল সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে, ঠিক তখনই সামনে আসছে নতুন এক বাস্তবতা। যুদ্ধ থামলেও প্রস্তুতি থামেনি। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের কাছে ম্যানপার্স অর্থাৎ কাঁধ থেকে ছোড়া যায় এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও ওয়াশিংটনের চীনা দূতাবাস এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে, কিন্তু এই দ্বন্দ্বেই বোঝা যায় পর্দার আড়ালে বড় কিছু চলছে। কারণ ইতিহাস বলে বড় শক্তিগুলো অনেক সময় সরাসরি নয়, বরং ইনডিরেক্ট সাপোর্টের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করে। এই সম্ভাব্য ম্যানপাওয়ার সরবরাহের বিষয়টি কেবল একটি ছোট অস্ত্রের গল্প নয়, এটি একটি বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। যুদ্ধের সময় এই ধরনের শোল্ডার ফায়ার হিট শেকিং মিসাইল নিচু দিয়ে উড়ে যাওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে লো অল্টিটিউড স্ট্রাইক মিশনে এই অস্ত্রগুলো প্রায় অদৃশ্য বিপদের মতো কাজ করে, যেখানে পাইলট রাডার ওয়ার্নিং ছাড়াই আঘাতের মুখে পড়ে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও দাবি করেছেন, একটি মার্কিন F-15 যুদ্ধবিমানকে এমনই একটি হিট শেকিং মিসাইল দিয়ে নামানো হয়েছিল। যদি এই ধরনের অস্ত্র নতুন করে ইরানের হাতে আসে, তাহলে ভবিষ্যতে আকাশে যুদ্ধ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, বিশেষ করে ক্লোজ রেঞ্জ এঙ্গেজমেন্টের ক্ষেত্রে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চীনের সম্ভাব্য অ্যাডভান্সড রাডার এবং সেন্সর সিস্টেম সরবরাহ, যেমন YLC-8B এর মতো রাডার, যা স্টেলথ এয়ারক্রাফট পর্যন্ত ট্র্যাক করতে সক্ষম বলে দাবি করা হয়। আধুনিক যুদ্ধে স্টেলথ টেকনোলজি একটি বড় সুবিধা হলেও যদি সে স্টেলথ ভেঙে যায়, তাহলে পুরো এয়ার সুপিরিয়রিটি ধারণাটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ শুধু মিসাইল নয়, ডিটেকশন ক্যাপাবিলিটিও যুদ্ধের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন আসা যাক ইরানের সামরিক সক্ষমতার দিকে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী টানা 5 সপ্তাহের আক্রমণের পরেও ইরানের হাতে এখনও হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল রয়ে গেছে। যদিও তাদের কিছু লঞ্চার ধ্বংস করা হয়েছে বা মাটির নিচে চাপা পড়েছে, তবুও অনেক লঞ্চার পুনরুদ্ধার বা মেরামত করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। এর মানে হলো ইরান পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি, বরং তারা এখনও বড় ধরনের আক্রমণ চালানোর সক্ষমতা ধরে রাখছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, এই আক্রমণের ফলে ইরানের মিসাইল প্রোগ্রাম বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদের সামরিক সক্ষমতা দীর্ঘ সময়ের জন্য দুর্বল হয়ে গেছে। কিন্তু বাস্তবতা এখানে কিছুটা ভিন্ন চিত্র দেখায়। কারণ একটি দেশের মিসাইল ক্যাপাবিলিটি শুধু স্টকপাইল নয়, বরং তার প্রোডাকশন ক্যাপাসিটি, স্টোরেজ স্ট্র্যাটেজি এবং রিকভারি ক্যাপাবিলিটি এর উপরও নির্ভর করে। ইরান দীর্ঘদিন ধরেই আন্ডারগ্রাউন্ডেড স্টোরেজ এবং মোবাইল লঞ্চার ব্যবস্থার উপর নির্ভর করে এসেছে, যা তাদের সম্পূর্ণ ধ্বংস করা কঠিন করে তোলে। এছাড়া ড্রোন ক্যাপাবিলিটিও একটি বড় ফ্যাক্টর। রিপোর্ট অনুযায়ী ইরানের প্রায় অর্ধেক ড্রোন ব্যবহার বা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা চাইলে রাশিয়া থেকে কিছু নতুন ড্রোন সংগ্রহ করতে পারে। অর্থাৎ একটি ফ্রন্টে ক্ষতি হলেও অন্য ফ্রন্ট থেকে সেই ঘাটতি পূরণ করার সুযোগ তাদের রয়েছে। এই পুরো পরিস্থিতি একটি বড় বাস্তবতার সামনে আনে। যুদ্ধ শুধু একবারের সংঘর্ষ নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রস্তুতির প্রক্রিয়া, যেখানে সিজফায়ার মানে শেষ নয়, বরং পরবর্তী সংঘর্ষের আগে পুনর্গঠনের সময়। সবশেষে বলা যায়, চীনের সম্ভাব্য অস্ত্র সরবরাহ, ইরানের অবশিষ্ট মিসাইল ক্যাপাবিলিটি এবং নতুন প্রযুক্তির ব্যবহার সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক ভারসাম্য তৈরি হচ্ছে। এটি এমন একটি পরিস্থিতি যেখানে সরাসরি যুদ্ধের চেয়ে প্রিপারেশন ফেজই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রিয় দর্শক, যদি যুদ্ধ আবার শুরু হয়, তাহলে কি আগের মতো থাকবে, নাকি আরও বেশি জটিল, আরও বেশি প্রযুক্তি নির্ভর এবং আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।